আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। আমরা নূতন যৌবনেরই দূত। ছোট্ট বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ছুটির এ বছরের নিবেদন ছোটদের রবি ঠাকুর। বিভিন্ন বয়সের মানুষের বিবিধ মানসিক অবস্থার সঙ্গী হয়ে কবির রচিত গান, কবিতা, গল্প ও নাটকের সংখ্যা অসংখ্য। ছোটদের সুখ দুঃখ নিয়েও তার রচনার সংখ্যা অল্প নয়। সেই বিশাল ভাণ্ডার থেকে কয়েকটি বেছে নেওয়া সত্যিই কঠিন। তা সত্ত্বেও রবীন্দ্র রচনায় রবি অঞ্জলির এই ছোট্ট প্রয়াস। শুরু করা যাক ছোটবেলার সেরা উপহার স্বপ্ন দিয়ে। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপ ধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খেপা হাতি, শূন্যে দুলায় সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘণ্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো। কলিকাতা শোনে নাকো চলার খেয়ালে, নৃত্যের নিশাতা স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক নাকো সোজা বোম্বাই। দিল্লি লাহোরে যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগড়া। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে ফুট হ্যাট কোঠে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। কলিকাতা না হয় কলিকাতাতেই আছে, কিন্তু সেই ঘুম যদি কিসের শব্দে না ভেঙে ভাঙে তিনকড়ির ডাকে, আর ঘরে যদি আগুন লেগে যায় তাহলে? খাপছাড়া কাব্যগ্রন্থে কবি কি লিখেছেন শুনে নেওয়া যাক। তোলপাড়ি উঠল পাড়া, তবু কর্তা দেন না সাড়া। জাগুন, শিগগির জাগুন। অ্যালার্মের ঘড়িটা চুপ রয়েছে, কই সে বাজে। ঘড়ি পরে বাজবে, এখন ঘরে লাগলো আগুন। অসময়ে জাগলে পরে ভীষণ আমার মাথা ধরে। জানলাটা উঠল জ্বলে, ঊর্ধ্বশ্বাসে ভাগুন। বড্ড জ্বালায় তিন কড়িটা, জ্বলে যে চাই হলো ভিটা। ফুটপাতে ওই বাকি ঘুমটা শেষ করতে লাগুন। বাস্তবের গুতোয় যখন ঘুম স্বপ্ন দুটোই ঘুঁচল, তখন শোনা যাক এক দুষ্টু ছেলের জব্দ হওয়ার গল্প। তিনকড়ি আর বনমালীর গল্প, পেটে ও পিঠে। আসলে এটি একটি নাটক, তবে আমরা শুনব গল্পের আকারে আর চলিত ভাষায়। বাড়ির সামনে বসে পা ছড়িয়ে বনমালী পরমানন্দে সন্দেশ আহার করছে। তার বয়স 7। এমন সময় তিনকড়ির প্রবেশ। তিনকড়ির বয়স 15। সন্দেশের প্রতি সলভ দৃষ্টিপাত করে তিনকড়ি বললে, কি হে বটকৃষ্ণবাবু, কি করছো? বনমালী নিরুত্তরে অবাক হয়ে থাকে। তিনকড়ি আবার বলে, উত্তর দিচ্ছ না যে, তোমার নাম বটকৃষ্ণ নয়? বনমালী সংক্ষেপে বলে, না। অবশ্যই বটকৃষ্ণ। যদি না হয়, আচ্ছা তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। হে হে হে, ছেলে মানুষ কিচ্ছু জানে না। বনমালীও যা, বটকৃষ্ণও তাই, একই। বনমালীর মানে জানো? না। বনমালীর মানে বটকৃষ্ণ, বটকৃষ্ণর মানে জানো? না। বটকৃষ্ণর মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করে ডাকে না বটকৃষ্ণ? না।
ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, মেধোর বাবা মেধোকে বলে বটকৃষ্ণ, তোমার বাবা তোমাকে কিছু বলে না? ছি ছি। এই শুনে বনমালী সগর্বে বললে, বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতুবাবু, তোমার ডান হাতটা কোনটা বলো দেখি। বনমালী ডান হাত তুলে বললে, এইটা ডান হাত। আচ্ছা তোমার বাঁ হাত কোনটা বলো দেখি। এবার বনমালী বাম হাত তুলে বললে, এইটে। তিনকড়ি খপ করে পাত থেকে একটা সন্দেশ তুলে নিজের মুখের কাছে ধরে বললে, আচ্ছা ভূতুবাবু, এইটা কি বলো দেখি। বনমালী সশব্যস্ত হয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তিনকড়ি সরসে পিঠে চপেটাঘাত করে বললে, এত বড় ধেড়ে ছেলে হলি, এইটি জানিস নাকি এটা সন্দেশ, এটা খেতে হয়, বলেই মুখের মধ্যে সন্দেশটা পুরে দিলে। পিঠে হাত দিয়ে করে কাঁদতে লাগলে। তিনকড়ি বললে, ছি ছি ভূতবাবু, তোমার জ্ঞান হবে কবে বলো দেখি। এইটে জানো না যে পেটে খেলে পিঠে সয়। আর একটা সন্দেশ মুখের ভেতর পুড়তেই বনমালী দ্বিগুণ বেগে করে চিৎকার করতে লাগলে। এদিকে তিনকড়ি বললে, তবে তুমি কি বলো, পেটে খেলে পিঠে সয় না? এই দেখো না কেন, পেটে খেলে আর একটা সন্দেশ খেয়ে পিঠে সয়। বনমালীর পৃষ্ঠে চপেটাঘাত করে, সয় না? বনমালী সরোদনে চিৎকার করে, না না না। এদিকে তিনকড়ি শেষ সন্দেশটি নিঃশেষ করে, তা হবে, তোমার তাহলে সয় না দেখছি, যার যেমন থাক, তবে থাক, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো পেটে সমস্তই সয়, কারো বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। এমন সময় বনমালীর পিতার প্রবেশ। কিরে ভূতু, কাঁদছিস কেন? পিতাকে দেখে বনমালীর দ্বিগুণ ক্রন্দন। এদিকে তিনকড়ি বনমালীর পিঠে হাত বুলোতে বুলোতে অতি কোমল স্বরে বললে, বাবা জিজ্ঞেস করছেন, কথার উত্তর দাও। বনমালী তখন সরোদনে বললে, আমাকে মেরেছে। তিনকড়ি বলে, আগে পাড়ার একটা ডান পিঠে ছেলে খামোখা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই, সন্দেশগুলি খেয়ে ভূতবাবু ঠোঁয়াটি নিয়ে খেলা করছিল। পিতা বললেন, ভূতো, কে মেরেছে রে? বনমালী তিনকড়িকে দেখিয়ে বললে, ও মেরেছে। তিনকড়ি বললে, আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে, কার না রাগ হয় বলুন দেখি। ছেলে মানুষ খেলা করছে, খামোখা ওকে মেরে ওর ঠোঙাটা কেড়ে নাও কেন বাপু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। পিতা বললেন, আমি থাকলে তার দুখানা হাড় একত্তর রাখতাম না, যত সব ডান পিঠে ছেলে পাড়ায় জুটেছে। বনমালী বললে, বাবা, আমার সন্দেশ। তিনকড়ি নিবৃত্ত করে বললে, আরে আরে, ও কথা আর বলতে হবে না। পিতা বললেন, কি কথা? তিনকড়ি বললে, আগে এমন কিছুই নয়, আমি ভূতবাবুকে আনা দুয়েক সন্দেশ কিনে খাইয়েছি, সামান্য কথা, সে কি আর বলার বিষয়? পিতা পরম সন্তোষে বললেন, তোমার নাম কি বাপু? তিনকড়ি সবিনয়ে বললে, আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। পিতা বললেন, ঠাকুরের নাম? তিনকড়ি বললে, ক্ষুদিরাম মুখোপাধ্যায়। ও, তুমি তো আমার পরম আত্মীয়, ক্ষুদিরাম যে আমার পিস্তুত ভাই হয়। এই শুনে তিনকড়ি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে। চলো বাবা, বাড়ির ভিতরে চলো, জল খাবার খাবে, আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বো না। তিনকড়ি বললে, যে আজ্ঞে। পিতা বললেন, আজ রাত্রিরে এখানে খাবে, কাল মধ্যাহ্নভোজন করে বাড়ি যেও। উত্তরে তিনকড়ি বললে, যে আজ্ঞে। অন্তঃপুরে তিনকড়ি পিঠে আহারে প্রবৃত্ত। তিনকড়ি মনে মনে বললে, ডান হাতের ব্যাপারটা আজ বেশ ভালোই চলছে। ভূতুর মা তার পাথে 4টে পিঠে দিয়ে বললেন, বাবা, চুপ করে বসে থাকলে হবে না, কিন্তু ওই 4খানাও খেতে হবে। তিনকড়ি বললে, যে আজ্ঞে। এবার ভূতুর বাপের প্রবেশ। তিনি বললেন, ও কি, পাত খালি যে, ওরে খানাস্টেক পিঠে দিয়ে যা। পিঠে দেওয়া হলো। বাবা, খেতে হবে, এরই মধ্যে হাত ঘুটলে চলবে না। তিনকড়ি বললে, যে আজ্ঞে।
পিসিমার প্রবেশ। তিনি বললেন, ও বউ, 3 কড়ির পাত খালি যে, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ওকে খান 10 পিঠে দিয়ে যাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। 3 কড়ি বললেন, যে আজ্ঞে। এমন সময় পিসে মশাইয়ের প্রবেশ। তিনি বললেন, বাপু, তোমার খাওয়া হলো না দেখছি। দিয়ে যা, এদিকে দিয়ে যা, পাতে খান 15 পিঠে দে। তোমাদের বয়সে আমরা খেতুম হাঁসের মতো, সবগুলি খেতে হবে বলে দিচ্ছি। উত্তরে 3 কড়ি বললে, যে আজ্ঞে। এমন সময় দিদিমার প্রবেশ। দিদিমা ভুতুর মার প্রতি অন্তরালে বললে, ও বউ, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। ভুতুর মা বললে, কি হবে? দিদিমা বললেন, কি আর হবে? 3 কড়ির পাশে গিয়ে পরিহাস করে পিঠে এক কিল মেরে, পিঠে আর খাবে? 3 কড়ি বললে, আজ্ঞে না। দিদিমা বললেন, সে কি কথা, আর দুটো খাও। আরও 2 কিল। 3 কড়ি গাত্রোত্থান করে, আগে না, আর আবশ্যক নেই। পরদিন 3 কড়ি শয্যাগত। পাশে বনমালী বসে আছে। 3 কড়ি ক্ষীণ কণ্ঠে বললে, ভূতুবাবু, তোমার বাবা কোথায় হে? বনমালী বললে, বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে? ওষুধ খাবো যে, তার জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে 3 করে দাও। যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিল মনে আছে কি? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। এতক্ষণ আমরা যা যা শুনলাম তার কোনোটাই হয়তো তোমাদের কাছে নতুন নয়। তোমাদের কেউ কেউ হয়তো একাধিকবার পড়েছো পাঠ্য বইতে বা ছুটির অবসরে। তবু এই সমস্ত রচনা বারে বারে পড়তে বা শুনতে শুধু যায় ভালো লাগে তাই নয়, মনটাকে নিয়ে যায় এক নতুন দেশে, যেখানে কারোর অধীনতা নেই, যেখানে আমরা সবাই রাজা। সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা নই দাসে রাজার দাসে দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। আপনি দিবে পান, মোদের খাটো করে রাতে নিতেও কোনো আসতে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারির পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারির পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষমাবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। ছোট্ট বন্ধুরা,
তোমরা এতক্ষণ শুনছিলে রবীন্দ্র জয়ন্তীতে ছুটির সংক্ষিপ্ত কবি প্রণাম। তোমরা যারা এখনও আমাদের তৈরি করা রবি ঠাকুরের ছেলেবেলার সচিত্র গল্পপাঠ শোনোনি, তারা অবশ্যই শুনে দেখো 3 পর্বের এই আত্মকথন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশানটা সিলেক্ট করো। আর তোমরা যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, তারা এভাবেই পাশে থেকে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাও। বন্ধুরা, তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা, আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।